হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে সংসার পালন। ভাঙা কুঠিরেতে থাকে পত্নী পুত্র লয়ে, যাহা জোটে তাহা লয়ে খায় অসময়ে। অতি দুঃখে দিনগত হয় যে তাহার, সদা বলে নারায়ণ করহ উদ্ধার। একদিন মনে চিন্তে দূরদেশ গেল, সেথাও না হরিহর ভিক্ষা কিছু পেল। আপন ললাট চাপুরি করে হায় হায়, অভাগা দেখিয়া বিধি বাম যে আমায়। দুনয়নে বাড়ি ঝড়ে চলিতে না পারে, বসিল পথের মাঝে বটবৃক্ষ ধারে। এক মুষ্টি তণ্ডুল আমি কোথাও না পেনু, স্ত্রীপুত্রের মুখে অন্ন কেমনেতে দেমো। হেনকালে আসে এক দেবল ব্রাহ্মণ, বলে দ্বিজ কি কারণে করহ রোদন। কেবা তুমি মহাশয় কোথায় নিবাস, এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস। হরিহরে বলে শোনো মম পরিচয়, আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয়। স্ত্রী পুত্র লয়ে করি সংসারেতে বাস, নিত্য রাখে উপবাসে মরি শ্রীনিবাস। অদ্য আসি ভিক্ষাতরে এই দূরদেশে, কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে। গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ, কেমনে দেখিব তাহা বল হে ব্রাহ্মণ। হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ, প্রতি মাসে লক্ষ্মী পুজো তুমি যে এখন। শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে, লক্ষ্মীর কৃপায় দুঃখ তব দূরে যাবে। এত শুনি হরিহর বাটি পানে ধায়, আপন গৃহেতে আসি উপনীত হয়। স্ত্রী তার সম্মুখে আসি দাঁড়াইয়া রয়, ধীরে ধীরে হরিহর তাহারে যে কয়। তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায়, কিছু কিছু ফলমূল ভিক্ষা মাগিলয়। শুক্লপক্ষে ফাল্গুন মাসে গুরুবার, পুজিলেন লক্ষ্মী মায় মনে করিয়াস। দুঃখ দূর হলো তাহে আনন্দিত মন, ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ। হরিহর হতে পূজা জগতে আসিল, ক্রমে ক্রমে সকলেতে পূজিতে লাগিল। ফাল্গুন মাসে লক্ষ্মী পূজা যেই জন করে, দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ নগরে। নিবারণ মাগে লক্ষ্মী চরণের ছায়া, করগ করুণাময়ী অধমেরে দয়া।